12 দিন ধরে চলা ইরান ইসরায়েল উত্তেজনা যেন এক নিমেষেই থেমে গেল। যুদ্ধবিরতি কার্যকরে কিছুটা স্বস্তি ফিরেছে দুই দেশের নাগরিকদের মধ্যে। তবে সংঘাত আপাতত থামলেও সামনে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়েও রয়েছে শঙ্কা। মধ্যপ্রাচ্যে সংঘাতের শুরু 13ই জুন। ইসরায়েলের হামলার পর পাল্টা আক্রমণ চালায় ইরান। 2 সপ্তাহ পর ইসরায়েলের হয়ে যুদ্ধে জড়ানোর ইস্যুতে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মধ্যরাতে হঠাৎ ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। প্রত্যাঘাতে মরিয়া হয়ে ওঠে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার পরই সুর নরম করেন ট্রাম্প, জানান ইরান ইসরায়েল যুদ্ধবিরতির কথা। কয়েক ঘন্টা আগেও যেখানে হামলা পাল্টা হামলায় ব্যস্ত ছিল ইরান, সেখানে স্থানীয় গণমাধ্যমে যুদ্ধবিরতির খবর প্রচার হওয়ার পর ভিন্ন চিত্র দেখা গেছে দেশটিতে। এখন কিছুটা স্বস্তিতে ইরানিরা। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও নীরব ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরে বিবৃতিতে জানান যুদ্ধবিরতিতে সম্মতির কথা। ইরানের হামলায় ইসরায়েলে ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে নিখোঁজদের সন্ধানে তল্লাশির পাশাপাশি উদ্ধার কাজ। তবে তেহরান তেল আবিব যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অপেক্ষায় পুরো বিশ্ব। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।